যেখানে একদিন নির্যাতন রক্ত আর অশ্রু ছিল নিত্যদিনের ঘটনা। আজ সেই শহরের দরজায় দাঁড়িয়ে আছেন তিনি, জয়ী হিসেবে। প্রশ্ন হল, প্রতিশোধ নেবেন নাকি ক্ষমা করবেন? এটি মক্কা বিজয়ের ঘটনা, ইসলামের ইতিহাসে এক মহান মোড়, যেখানে শক্তি, ক্ষমতা আর প্রতিশোধের সুযোগ থাকা সত্ত্বেও দেখানো হয়েছিল সর্বোচ্চ দয়া ও ক্ষমার উদাহরণ। ৮ হিজরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হচ্ছেন। প্রায় ১০,০০০ সাহাবী। কোনো বড় যুদ্ধ ছাড়াই শহরটি ঘিরে ফেলা হল। মক্কাবাসীরা ভীত, তারা জানে তাদের অতীত। এই সেই শহর, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়েছিল, পাথর ছোড়া হয়েছিল, সাহাবীদের ওপর চালানো হয়েছিল নির্মম নির্যাতন। আজ সবকিছুর প্রতিশোধ নেওয়ার সুযোগ সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নত করে শহরে প্রবেশ করলেন। কোনো অহংকার নেই, নেই বিজয়ের গর্ব, শুধু বিনয়। তিনি কাবাঘরের সামনে দাঁড়ালেন। কুরাইশ নেতারা একত্র হল, তাদের চোখে ভয়, হৃদয়ে অনিশ্চয়তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি মনে করো আজ আমি তোমাদের সাথে কি করব? নিঃশব্দ পরিবেশ, উত্তেজনা চরমে। তারা বলল, আপনি একজন মহান ভাই, মহান ভাইয়ের সন্তান। তারপর এলো সেই ঐতিহাসিক ঘোষণা, আজ তোমাদের ওপর কোনো দোষারোপ নেই, যাও, তোমরা সবাই মুক্ত। এক মুহূর্তে প্রতিশোধ বদলে গেল ক্ষমায়। মক্কা বিজয় আমাদের শেখায়, সত্যিকারের বিজয় প্রতিশোধে নয়, ক্ষমায়। ক্ষমা হৃদয় জয় করে, মানুষকে বদলে দেয়। আজকের পৃথিবীতেও যদি আমরা ক্ষমা করতে শিখি, তাহলেই গড়ে উঠবে শান্তি, ভালোবাসা আর সত্যিকারের শক্তি।